This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত বাড়ছে, রাতে ঘুম আসা স্বাভাবিক, ঘুম প্রয়োজন। ভালো ঘুম মানেই পরদিন ভালো একটা দিন। শুধু রাতের নিয়মেই ঘুম আসে না, ঘুম আসে আশেপাশেও যখন তখন। কখনো ঘুম আসে অভ্যাসে, অভ্যাসের বদল না হলে ঘুমে বিপদ আসে। বাঙালির জীবনে ঘুম কত প্রকার ও কি কি? রাতের ঘুম, শীত ঘুম, ভাত ঘুম, ক্লান্তির ঘুম, খালি পেটের ঘুম, কুড়েমির ঘুম, ধুম জ্বরের ঘুম, শরীর খারাপের ঘুম। এর মধ্যে কোন ঘুমটা সব থেকে বেশি প্রভাবশালী? বেসিক্যালি ভাতের সঙ্গে কি আছে? গ্লুকোজ, কার্বোহাইড্রেট বেশি, গ্লুকোজ। তো গ্লুকোজের সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের বডিতে একটা কোহল ইম্প্যাক্ট হয়, যাতে ইথাইল অ্যালকোহল বলে একটা বস্তু সিক্রেট হয় এবং আমাদের ব্রেন থেকে ডোপামিন, লেপটিন এইসব হরমোনাল সিক্রেশন হয়, যেগুলো বডিকে রেস্টিং ফেজে নিতে যেতে সুবিধা করে। আর শীতকালে যে ইম্প্যাক্টটা বলছো, আমাদের ঘুমের জন্য পরিবেশ দরকার, যেটাকে আমরা স্লিপ হাইজিন বলি, যে রুম টেম্পারেচার একটু ভালো হতে হবে। তোমায় যদি এখন এত গরম, তোমায় যদি কেউ ঘুমাতে বলে, তুমি ঘুমাতে পারবে? বাঙালির ঘুম ফ্যান্টাসিতে প্রিয় ঘুম কি? অনেকের কাছেই ভাত ঘুম। দুপুরের পেট ভরা ঘুমে মন ভরে, বেশি ভাত ঘুমে সন্ধে নেমে আসে, ঘুম ভেঙে খানিক ভয়ও আসে। আচমকা চোখ খুলে চারপাশ অন্ধকার দেখে একটু ঘাবড়ে যেতে হয়, সম্বিত ফেরে। কিন্তু কোনো ঘুমই যদি সময় না ভাঙে, তাহলে তার ফল হতে পারে মারাত্মক। সে ভাত ঘুমই হোক কিংবা রাতের ঘুম। সুখ বলে ওঠো সারি, ঘুমায়ও না আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার। দেখুন, ঘুম ভেঙে ওঠার জন্য না এর থেকে ভালো মোটিভেশন আর কিছু হতে পারে বলুন তো? আর তাই আজ যখন ঠিক করেছিলাম যে মানুষের ঘুম ভাঙা নিয়ে সেই কথাগুলোই বলবো, যে কথাগুলো না বললেই নয়, ঠিক তখনই ঠিক করেছিলাম এই মোটিভেশনাল গানটা আপনাদের শোনাবো। বলা তো যায় না কার কাজে লেগে যায়। দেখুন, ঘুম নিয়ে বাঙালি চিরকালই যেরকম স্পর্শকাতর, তেমনই পরশ্রী কাতর। নিজের ঘুম ভাঙালেও কেউ সহ্য করতে পারে না। দুম করে আপনার ঘুম কেউ যদি ভাঙিয়ে দেয়, আপনার সহ্য হবে? কিরকম রাগ হয় বলুন তো। আবার অন্য কারুর ঘুম দেখলেও বাঙালি সহ্য করতে পারে না। প্রতিদিন টের পাবে পাশে যদি কেউ ঘুমোয়, তখন নিজের কীরকম লাগে। যার জন্য না দেখবেন, ওই সংসদে, বিধানসভায় বা কোনো সভা সমাবেশে নেতাদের যে একটু তন্দ্রা আসে, অথবা তারা একটু ঘুমে ঢুলঢুল হন, অমনি ব্যাস লোকজন হইচই শুরু করে দেয়। গাঢ় ঘুমালে তো কথাই নেই। আচ্ছা বলুন তো, নেতা বলে কি মানুষ নন? মানছি যে নেতারা সাধারণের পর্যায়ে পড়েন না, তারা অসাধারণ স্তরে নিজেদের উন্নীত করেছেন, সবটা সত্যি। তাহলে আমার আপনার মতো নেতাদের ওই ভাত ঘুম বা শীত ঘুম পাবে না, তা তো হতে পারে না। তাই নেতাদের জীবনেও গাঢ় ঘুম, পাতলা ঘুম এসব যেমন আছে, তেমনই ভাত ঘুম আর শীত ঘুমও থাকতেই পারে। কিন্তু একটা ঘুমের বিষয়ে না নেতাদের একদম একাধিপত্য, একমাত্র তাদেরই ওই ঘুমটা আছে আর কি, প্রিভিলেজড। আমাদের মানে আমার আপনার আম আদমির জীবনে ভোট ঘুম বলে কোনো ঘুম নেই, কিন্তু নেতাদের জীবনে বিলক্ষণ আছে ভোট ঘুম। মানে ধরুন, ভোটে কোনো নেতা জয় পেলেন, ব্যাস তারপরেই তিনি পুরো বেপাত্তা। আমার বা আপনার মতো সাধারণ মানুষ কী ভাববে এটা কী হলো, ভোটে জেতালাম তারপর দেখা নেই? এটা কি ওই খেল খতম পয়সা হজমের মতো ব্যাপার নাকি? আমরা কি কাজের বেলায় কাজই আর কাজ ফুরোলে পাজি? ভোটারদের এইভাবে দেখাটা ধর্মে সইবে? কিন্তু দেখুন, একবারও আমরা ভাবি না, এই যে ভোটে এত পরিশ্রম করলেন, এত কিছু খেটে খুঁটে জিতলেন, এরপর নেতারা তো একটু আধটু ওই ভোট ঘুম দিতেই পারেন। অথবা ধরুন উল্টোটা যদি হয়, মানে ধরুন ভোটে ফল খারাপ হলো,
তাহলে ভাবতেই পারেন এত খেটেও যখন কিছু হলো না, তখন মানে এই জনতা যখন পরিশ্রমের দামটাই দিল না, তখন একটু ভাত না ভোট ঘুম দেওয়াই ভালো। জনতা বুঝুক তারা কি হারালো। তবে দেখুন, এ রাজ্যের বিজেপি নেতারা মনে হচ্ছে সেই ভোট ঘুম ভেঙে উঠে এখন আড়মোড়া ভাঙছেন। সিরিয়াসলি পরপর কথাগুলো যা বলছেন তাতে কিন্তু সেটাই মনে হচ্ছে। এতদিন ভোটের পর থেকে, এই লাস্ট লোকসভা ভোটের পর থেকে কোথাও দেখতে পাচ্ছিলাম না বিজেপি নেতাদের, মনে হচ্ছিল ভোট ঘুমে গেছেন। আর তখন দেখছিলাম চারপাশে ভোট পরবর্তী হিংসায় তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তখন কিন্তু সেইভাবে নেতাদের তাদের পাশে দেখা যায়নি। হয়তো তারাও সেই জন্য ভাবছিলেন যে নেতারা কি নিদ্রা গিয়েছেন। ওই বলে না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। তো নেতারা তো সাধারণ মানুষ, সাধারণ কর্মীর কাছে ভগবান সমান। মজা কি জানেন, এই অভিযোগেই মানে কর্মীরা আক্রান্ত, তার প্রতিবাদ করতেই ওই রাজভবনের সামনে ধর্নার আয়োজন করেছিল বিজেপি। আর সেই ধর্না মঞ্চ থেকে বিজেপির সব নেতা এক সুরে বলেছেন, ঘরে বসে থাকলে আর চলবে না, রাস্তায় নেমে সংগঠনকে মজবুত করতে হবে। তার মানে তারা কি স্বীকার করে নিলেন না এতদিনে যে সংগঠনটা এখনও তত মজবুত নয়? আরও একটা কথা বলেছেন, মার খেলে পাল্টা মার দিতে হবে। শুনে মনে হচ্ছে না ওই সুখসারির কথা? সুখ বলে ওঠো সারি, ঘুমায়ও না আর, এই জীবন গেলে ফিরে আসে না আবার। দেখুন, হিংসার রাজনীতির সৌজন্যে যে জীবন যাচ্ছে, সেই সব জীবন তো আর ফিরবে না। এই জিনিসটা বোধহয় এই বাংলার বিজেপি নেতারা এত দিনে বুঝতে পেরেছেন। আর তাই ওই জীবন বাঁচাতেই ভোট ঘুম ভেঙে এতদিন পর আড়মোড়া ভাঙছে বাংলার বিজেপি। দল না চাইলেও জনগণ এদের ব্যবস্থা করবেই, একথা আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। দাদা, অনুরোধ করি, শুধু জয় শ্রীরাম করলে কিন্তু হবে না। শ্রীরামচন্দ্রকেও তার বউকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল, রাবণকে অনুরোধ করে কোনো কাজ হয়নি। তাই শুধু মার খেয়েছি এটাও আমাদের বলা বন্ধ করতে হবে। লড়াইটা দেওয়ার জন্য মাঠে নামতে হবে। শুধু বাড়িতে বসে প্রেস কনফারেন্স করে বাংলায় থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন না। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে, আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে, শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনোদিন হবে না। আমাদের গ্রামে গ্রামে রুখতে হবে, গ্রামে গ্রামে আমাদের প্রত্যাঘাত করতে হবে। সবাইকে আবেদন করব, পথে নামুন, এনআপি জানাব। এদের এই প্রতিযোগিতায় নজর কাড়া, পরস্পরকে হুমকি দেয়া, কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। নিগাহে হচ্ছে এইসব একটা একরকম, আর নিশানা হচ্ছে ওদের দলের ক্ষমতা কার কাছে থাকবে তার মারামারি চলছে।